লিটন গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট, লিটন ভাইয়ের প্রতিষ্ঠানের সামনে। এখানে বাংলাদেশি খাবার, থাই খাবার এখানে পাওয়া যায়। বাংলাদেশি মানুষের জন্য খুবই সুন্দর একটা জায়গা। এখানে আসলে আমাদের খাওয়া দাওয়াটাই হলো মেন, যেহেতু আমরা বাংলা খাবারে অভ্যস্ত, এই জন্য এখানে আসলে আমরা বাংলা খাবার খেতে পারবেন। এটাই সেই বাংলাদেশি লিটন গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। এই প্রথমটা হলো আপনার বাংলা, সব রকমের খাবার আছে। আর তারপরে যেটা ওইটা হলো আপনার ইন্ডিয়ান ফাস্টফুড। এখানে আসলে আপনি অল্প পয়সায় খেতে পারবেন এবং এখানে তার হোটেলে থাকারও ব্যবস্থা আছে, অল্প টাকায় মোটামুটি থাকার ভালো ব্যবস্থা। এবং এই হলো সামনে বিচ, একদম সিটি সেন্টারে ঢুকতেই যে মোড়টা, এই মোড়ের মধ্যেই এই লিটন ভাইয়ের হোটেল। সাভারে বাড়ি, বাংলাদেশি মানুষ। এখানে যারা ঘুরতে আসেন তাদের খাওয়া দাওয়াটাই একটা মেইন বড় সমস্যা। যদি ভালো জায়গা হয় আর যদি খাবারটা যদি বাংলা খাবার না হয় তাহলে খুবই সমস্যা। এই জন্য আপনারা এখানে আসতে পারেন। এসে পাতায়া হোটেলে থাকারও ব্যবস্থা আছে এবং খাওয়ারও ব্যবস্থা আছে। এটা হলো ফাস্টফুড আইটেম লিটন ভাইয়ের, লিটন গেস্ট হাউসের, অর্থাৎ থাই ফুড। আর এটা হলো লিটন ভাইয়ের হলো এখানে বাংলাদেশি অথবা ইন্ডিয়ান বাংলা খাবারের জন্য। হ্যাঁ, এই যে লিটন ভাই আমার সামনে বসে আছে। এই যে লিটন ভাই, আপনার তো হোটেল তো দুইটাই না? হ্যাঁ ভাই। আচ্ছা, এখানে আমাদের বাংলাদেশের মানুষরা আসলে কি ধরনের খাবার খেতে পারবে? যেহেতু আমরা খাবারে হলো বাংলা খাবারে অভ্যস্ত, এখানে আসলে আমাদের খাবারটা একটা মূল সমস্যা। এই জন্য আপনারা এখানে থাইল্যান্ডে পাতায়াতে যে হোটেল করার জন্য বাংলাদেশের জন্য খুবই উপকার, অর্থাৎ খেতেও পারবে, কম পয়সায় থাকতেও পারবে। তাহলে আপনার এই যে কি সুযোগ সুবিধা আছে না একটু বলেন আপনি। আমি আসলে আমি লুথর রহমান লিটন, দীর্ঘ থাইল্যান্ডে 18 বছর। তো আমি চাই যে আমার এই ইউটিউব চ্যানেল যারা দেখবেন, আসবেন, আমি আসলে বাংলাদেশিদেরকে থাকা এবং খাওয়ার সুযোগ সুবিধা করছি আর কি। এখানে তারা এখানে আসবেন, ইউটিউব দেখে আসবেন, আসবে এখানে বাংলা খাবার দেবেন, ভাত মাছ ভর্তা ডাল, একদম রিয়েল বাংলা খাবার যেটা আছে সেটা আমি পরিবেশন করি, একদম ফ্রেশ। আমি নিজে বাজার ঘাট করে হালাল খাবার যেটা পরিবেশন করি। যেখানে লেখা আছে ভাতে মাছে বাঙালি, জি হ্যাঁ, এটা আমার থেকে লেখা। আর এখানে আসে সবাই তৃপ্তি ভরে মন ভরে খানা খাইতে পারে বাংলাদেশিদের জন্য। এবং বিভিন্ন ধরনের পরামর্শ সুবিধা, বিভিন্ন ধরনের ঘোরার এগুলোও মনে করেন যে আমি বলে হেল্প করে থাকি। হ্যাঁ, অনেকে আছে যে অপরিচিত, এখানে ভাষাগত সমস্যা, সেই জন্য কোথায় যেতে হবে, কোথায় কিভাবে চলাফেরা করলে সুবিধা হবে, সুযোগ সুবিধা পাওয়া যাবে। আমি দিয়ে থাকি, আমি ভাষায় দেশের বাড়ি। তো আরও বিভিন্ন কিছু দেখার আছে, জানার আছে, বিদেশে নতুন দেশ ভাষা। আর এখানে তো আপনার এখানে থাকারও সুব্যবস্থা আছে অল্প পয়সায়। তাহলে দুইটা জিনিসই পাইলো। আবার আপনার এখান থেকে ডেস্টিনেশন যে ব্যাপারটা, এটা আপনি বলে দিলেন, তাতে চলাফেরার জন্য তার অনেক পয়সাও সেভ হবে। তাইলে আপনার যে ঠিকানাটা একটু আপনি মুখে বলে দেন, আর হলো মোবাইল নাম্বারটা। আচ্ছা, এটা হচ্ছে পাতিয়া সিটি, চুনপুরি ডিস্ট্রিক্ট, পাতিয়া সিটি, বিচ রোড, 13/7, গুল্লি নাম্বার। আর আপনার তো সাইনবোর্ডের নাম্বার দেওয়াই আছে। আচ্ছা, যারা প্রয়োজন হবে বাংলাদেশের থেকে, তারা লিটন গেস্ট হাউস দিয়া গুগলে সার্চ দিলেও নাম্বার পাবে, গুগল ম্যাপে পাবে, এবং ফেসবুক পেজে। এবং যদি বাংলা খাবার থাইল্যান্ড পাতায়া দিলেও অন্তপক্ষে লিটন ভাইয়ের ইয়েটা ওখানে সার্চে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আর বাংলাদেশি মানুষ আসলে অবশ্যই তাদেরকে যতটুকু হেল্প করা দরকার চেষ্টা করবেন করার জন্য। অনেক সময় কথায়ও কিন্তু অনেক কাজ হয়। হ্যাঁ, টাকা দিয়ে কিন্তু সব কিছু হয় না। একটা ভালো নির্দেশনা দিলে। আমি সবসময় বলে থাকি যে যেখানে থাকেন খান না খান, কিন্তু যে কোনো বিষয়ে পরামর্শ বুদ্ধি বা যতগুলো বিষয়ে হ্যাঁ, এই জিনিসটা ভালো লাগছে। আপনি বলছেন যে আমার এখানে আসেন বা না আসেন, কিন্তু কোনো রকমের যদি সমস্যা হয় আমি যথেষ্ট হেল্প করবো। অবশ্যই। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসলাম, আবার যদি আসি তাহলে হয়তো বা আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি, আপনাকেও ধন্যবাদ।